প্রথমে ভয়ঙ্কর হামলা, খবর পেয়ে ছুটে যায় উদ্ধারকর্মীরা। এবার তাদের উপরও দ্বিতীয় দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় কেঁপে ওঠে গোটা এলাকা। সোমবার দক্ষিণ খান ইউনিসের আল নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় এমন দৃশ্য দেখে আঁতকে উঠেছে বিশ্ব। ঘটনাস্থলেই প্রাণ গেছে অন্তত 5 সাংবাদিকের। নিহতদের মধ্যে রয়েছেন রয়টার্সের চিত্র সাংবাদিক হুসাম মাসরি, ক্যামেরা পার্সন হাতেম খালেদ, আল জাজিরার মোহাম্মদ সালামা, দ্য ইন্ডিপেন্ডেন্ট আরাবিক ও এপি সহ একাধিক গণমাধ্যমে কাজ করা মরিয়ম আবু দাক্কা এবং ফিলিস্তিনি সাংবাদিক মোয়াজ আবু তাহা। ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে আল নাসের হাসপাতালকে লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইডিএফ। এরপরই উদ্ধারকর্মীদের লক্ষ্য করে ফের হামলা। এ ঘটনায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নিহত সাংবাদিক আল মাসরি ঘটনাস্থল থেকে ফিলিস্তিনিদের দুর্দশার খবর সম্প্রচার করছিলেন। ওই সময় হামলায় তার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ। সত্যকে চাপা দিতেই এমন হামলা বলছে আল জাজিরা। তবে হামলার দায় স্বীকার করে তাৎক্ষণিক বিবৃতি দিলেও সাংবাদিক হত্যাকাণ্ডের কোনো ব্যাখ্যা দিতে পারেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বেসামরিক ও সাংবাদিকদের উপর হামলার উদ্দেশ্য ছিল না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এমন বর্বর হামলায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। এ অবস্থায় ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের দূত ফ্রান্সিসকা আলভানিস। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত 250 সাংবাদিকের। নিউজ ডেস্ক, দেশ টিভি।